এই হচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়িটা হচ্ছে 4 রোকের সিঁড়ি। এটা হচ্ছে আপনার প্রথম রো করতেছে এবং এটা হচ্ছে প্রথম রোকের ল্যান্ডিং, আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় রোকের ওয়েট স্ল্যাব। এরপরে ওখানে আপনার হবে দ্বিতীয় রোকের ল্যান্ডিং। এরপরে আপনার ওই কলমে যাবে হচ্ছে তৃতীয় রোক, এটা হবে তৃতীয় রোকের ল্যান্ডিং। এরপর ওখান থেকে একটা ছাদে আসবে, এটা হচ্ছে 4 রোক। তা আসলে এখানে যে বিষয়টা নিয়ে ঝামেলা শুরু হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে যে রডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রডটা কিন্তু প্রথম রক থেকে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রথম রকের রড। এটা আছে আপনার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এখানে আসার পরে এই রডগুলো যখন আপনার এই ওয়েট স্ল্যাবে উঠছে, তখন এই জায়গাতে সমস্যাটা সব থেকে বড়। সেটা হচ্ছে আপনার নিচের এই যে মেন রডগুলো আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচের মেন রড, বড় রড। এই রডটা কিন্তু আপনার উপরে গেছে। এরপরে আর একটা এই দুই রডের মাঝখানে একটা ছোট রড আছে, এই যে এই রডটা আপনার এখানে এই যে এই পর্যন্ত আসছে, দেখতে পাচ্ছেন, এই যে ছোট এই পর্যন্ত আসছে এবার নিচে। এবং এই রডটা এদিক দিয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে ভাঁজ হয়েছে দেখতে পাচ্ছেন, ভাঁজ হয়ে এটা ওয়েট স্ল্যাবের আপনার উপর কোট টপ হবে, এটা উপরের টপ হবে। আবার এই যে উপরে আরেকটা এখানে দেখতে পাচ্ছেন এই রডটা আপনার এখানে যাবে বটমে, ওয়েট স্ল্যাবের নিচে যাবে। ওয়েট স্ল্যাবের যে মেন রড আছে এই যে দুইটা, এই একটা এবং এখানে একটা, এই দুইটার মাঝখানে এইটা যাবে আপনার হচ্ছে ওয়েট স্ল্যাবে। তো এখন বিষয় হচ্ছে ড্রয়িংয়ে দেখানো আছে আপনার এই মেন রডগুলো এখানে আছে, আপনার এই ল্যান্ডিংয়ে আছে 8 ইঞ্চি এবং ওয়েট স্ল্যাবে দেখানো হয়েছে 4 ইঞ্চি। আবার আরেকটা জিনিস আছে আপনার যে এই যে রড, এই রডটা আপনার ড্রয়িংয়ে কেটে দেখানো হয়েছে। আসলে এটা ড্রয়িং না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই ঝামেলাটা নিয়ে কিন্তু সবথেকে বড় ঝামেলা। তাই আমি আপনাদের ড্রয়িংটা দেখালে আরও আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে এই সিঁড়িটা এমন হলো কেন। তো এখন দেখুন, এখানে কিন্তু আপনার রড 2 ইঞ্চি পরপর আছে এই পর্যন্ত। এই যে এখানে যে ছোট রডটা আছে, এই ছোট রডটার থেকে কিন্তু আপনার এইদিকে সমস্ত রডগুলো 2 ইঞ্চি পরপর আছে এবং উপরে আছে আপনার 8 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি। তো এইটাই কিন্তু মূল বিষয় হচ্ছে। এখন ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে এখানে রড হবে 4 ইঞ্চি পরপর, এখানে কেন 2 ইঞ্চি পরপর হলো। এবং এইখানে যাওয়ার পরে আপনার রড হবে 4 ইঞ্চি। তো এই 4 ইঞ্চি রডটা একটা সিস্টেমে, এটা হচ্ছে ড্রয়িংয়ের একটু সমস্যা আছে, সেটা আমি আপনাদের এখন দেখাবো ড্রয়িংটা। তা আসলে এই সিঁড়ির যে বাইন্ডিংটা, এখানে মূল যে বাইন্ডিংটা আছে আপনার নিচের বটম জালে আছে এখানে 2 ইঞ্চি পরপর, এই যে এই পর্যন্ত। এখান থেকে আছে এইদিকে আপনার 2 ইঞ্চি এবং এখান থেকে আপনার এইদিকে আছে 4 ইঞ্চি পরপর নিচের যে বটমটা আছে সেটা। তো এইটা নিয়ে কিন্তু এখন মূল বিষয় চলতেছে যে ইঞ্জিনিয়ার কথা হচ্ছে আপনার এখানেও রড 4 ইঞ্চি থাকবে, ওখানেও রড 4 ইঞ্চি থাকবে, ওয়েট স্ল্যাবেও 4 ইঞ্চি থাকবে। তো এটা আমি আপনাদের এখন ড্রয়িংটা দেখালে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে ঝামেলাটা কোথায় হলো এবং কী জন্য হলো। তো এখানে এটা হচ্ছে সিঁড়ির ড্রয়িং, এটা হচ্ছে সিঁড়ির ড্রয়িং। তো এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। তো এই 4টার মধ্যে এইটার ধরেন অর্ধেক কাজ হয়েছে। অর্ধেক কাজ বলতে গেলে কি আপনার এখান থেকে এই পর্যন্ত এই অর্ধেক কাজ হয়েছে, হওয়ার পরে এখন আমরা এখানে আসি। আর এখান থেকে আমরা আবার শুরু করতেছি এই জায়গায়। তো আমাদের মূল সমস্যা হচ্ছে এই জায়গায়। তো এই জায়গাটা এখানে যে রডগুলো প্লেস হয়েছে, যেটা আমি আগেও আপনাদের বলছি, আর পরবর্তী এখানে ড্রয়িংয়ে দেখুন আপনার যে মাপগুলো আছে, এই যে 2 ফিট 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন, এই যে 2 ফিট 6 ইঞ্চি কিন্তু আপনার এই রডটা, এই যে ছোট রডটা 2 ফিট 6 ইঞ্চি এবং উপরে টপে যাও কিন্তু আপনি 2 ফিট 6 ইঞ্চি, এটা টপ রড, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় টপ 2 ফিট 6 ইঞ্চি। এই নিচের এখান থেকে একটা রড এক্সট্রা উঠছে, এই যে এখানে দেখা যায়, এই যে এই রডটা আসছে, এই রডটা এখানে আসছে নিচের থেকে কিন্তু ডাইরেক্ট উপরে গেছে, ঠিক যেমনটা এই যে এই রডটা, এই যে এটা গেছে এখানে, ওখান থেকে যাওয়ার পরে রডটা আপনার উপরে উঠছে, এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার উপরে উঠছে। তো এখন মূল বিষয় হচ্ছে যেটা ঝামেলা, এই যে 2 ফিট 6 ইঞ্চি এখানে আছে আপনার 8 ইঞ্চি, এখান থেকে এই নিচের রডটা দেখানো হয়েছে 8 ইঞ্চি এবং মাঝখানে দেখানো হয়েছে আপনার বড় যে মেন রডটা, এই যে উপরে যেটা উঠছে ডাইরেক্ট রড,
এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি এখানে দেখানো হয়েছে, এই যে 4 ইঞ্চি। এখন ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে আপনার এই জায়গাটা 8 ইঞ্চি হবে, এই 8 ইঞ্চির মাঝখানে এই মেন রড আর একটা বড় করে দিতে হবে, দিলে পরে আপনার ওয়েট স্ল্যাবে যায় রড হবে 4 ইঞ্চি পরপর। তো এখন মূল বিষয় হচ্ছে এখানে যে এই নিচের যে রডটা, এই রডটা তো আপনার টপে উঠছে, তাহলে টপের রডটা 4 ইঞ্চি ওখানে কিভাবে হয়? এই রডটা যদি এখানে 8 ইঞ্চি পরপর দেওয়া হয়, আপনার ওয়েট স্ল্যাবে যায় পাইলো 8 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি, সে ঠিক আছে, কিন্তু আপনার যখন এক্সট্রা টপ হবে সেই টপটা আপনার কিভাবে 4 ইঞ্চি হয়? টপটা তো কখনো 4 ইঞ্চি হবে না, টপটাও আপনার ওখানে 8 ইঞ্চি পরপর হয়ে যাবে। যদি এই রডটা আপনি 8 ইঞ্চি করে তোলেন, ভিতরে যায় আপনি ওয়েট স্ল্যাবে 4 ইঞ্চি পাবেন, সমস্যা নাই, কিন্তু টপে যায় আপনি কখনো 4 ইঞ্চি পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? আপনার এই জায়গায় আপনার 4 ইঞ্চি করে রড দিতে হবে। সেক্ষেত্রে দেওয়ার পরে কিন্তু এই 2 ইঞ্চি এখানে গ্যাপগুলো হয়েছে। এখন এই বিষয়টা ইঞ্জিনিয়ার মানতে চায় না। আর এখানে দেখুন এই রডটা আসার পরে এই যে উপরের যে রডটা, এই রডটা নিচে আসছে, আসার পরে এখানে ছাড়ছে এই জায়গায়। এটা হচ্ছে উপরের যেটা, এই উপরেরটা যাবে ওখানে ওয়েট স্ল্যাবে যায়, কিন্তু বটমে চলে যাবে। কিন্তু এখানে যেটা বটমে যে রডটা দেওয়া হয়েছে 2 ফিট 6 ইঞ্চি, এই 2 ফিট 6 ইঞ্চি আপনার টপে উঠছে 2 ফিট 6 ইঞ্চি। তো মূল বিষয় অবশ্যই আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারলাম কিনা জানি না। আর যদি আপনারা আমার থেকেও ভালো বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, এই সিঁড়ি নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।